দেবাশিসের রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখন এই ক্রিসমাস নিউ ইয়ারের টাইমে সবচেয়ে জনপ্রিয় রেসিপি হলো কেক। আর তার মধ্যে যদি হয় সেটা ফ্রুট কেক, তাহলে তো ব্যাপারই আলাদা। তাই আজকে দেবাশিসের রান্নাঘর চ্যানেলের এই ভিডিওতে আমরা দেখে নেব ফ্রুট কেক বানানোর রেসিপি উইদাউট মাইক্রোওয়েভ ওভেন, যাতে সেটা সবাই অতি সহজে বাড়িতে বানিয়ে নিতে পারে। চলুন দেখে নিই ফ্রুট কেক বানাতে আমাদের কি কি লাগছে। প্রথমেই নিয়ে নিচ্ছি আমরা 1 কাপ ময়দা, তারপর নিচ্ছি 1 কাপ চিনি গুঁড়ো করা, একটা ডিম, একটুখানি বাটার, একটু মোরব্বা, একটু টুটি ফ্রুটি আর একটুখানি কাজু কিশমিশ। চলুন এবার পদ্ধতিটা দেখে নিই। প্রথমে একটা মিডিয়াম সাইজের বোলে বাটারটাকে ঢেলে নেব। আপনারা চাইলে বাটারের জায়গাতে সাদা তেলও ব্যবহার করতে পারেন। বাটারটা ঢালা হয়ে গেলে তারপরে দেব 1 কাপ মতন আগে থেকে করে রাখা চিনি গুঁড়ো। চিনি গুঁড়োটা দেওয়া হয়ে গেলে চামচ দিয়ে বা হাতে ভালো করে একটুখানি নেড়ে নিতে হবে। এরপর দিয়ে দেব 1 থেকে 1.5 কাপ মতন দুধটা দিয়ে তারপরে আবার চামচে বা হাতে ভালোভাবে জিনিসটাকে একটু মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটা একটুখানি মিশে গেলে তারপরে ছাঁকনির মাধ্যমে দিয়ে দেব ময়দা। দেখুন এইভাবে ছাঁকনিতে ময়দাটাকে দেওয়ার পর আস্তে আস্তে করে ছাঁকনিটাকে নাড়ব এবং ময়দাটাকে ওই বোলের মধ্যে ঢেলে দেব। আচ্ছা, তারপর যেটা দিতে হবে সেটা হচ্ছে বেকিং পাউডার। 1 চামচ মতন বেকিং পাউডার দিতে হবে। বেকিং পাউডার দেওয়া হয়ে গেলে তারপরে দিতে হবে ভ্যানিলা এসেন্স। এই সব কটা ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গেলে তারপরে ভালো করে বোলটাকে মিশিয়ে নিতে হবে। আসুন আমরা এই সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিই। এগুলো মেশানো হয়ে গেলে লাস্টে ডিমটা দিয়ে আরও ভালো করে সব কটা ইনগ্রিডিয়েন্টসকে একদম স্মুথ করে মিশিয়ে নেব। এবার আস্তে করে কাজু কিশমিশগুলো এর মধ্যে দিয়ে দেব। কাজু কিশমিশগুলো দেওয়া হয়ে গেলে এরপর দেব অল্প একটুখানি টুটি ফ্রুটি, যাতে কেকটা দেখতে ভীষণ কালারফুল লাগে। টুটি ফ্রুটি দেওয়া হয়ে গেলে একটুখানি মোরব্বা দেব। আপনারা যদি কেউ মোরব্বা পছন্দ না করেন তাহলে নাও দিতে পারে। আমার পার্সোনালি মোরব্বা খেতে খুব ভালো লাগে, তাই জন্য আমি ফ্রুট কেক বানালে একটু মোরব্বা দিই। এই জিনিসগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে একটুখানি স্মুথ করে মিক্সচারটাকে নেড়ে নিতে হবে। মিক্সচারটা সম্পূর্ণ তৈরি হয়ে গেলে এবার সেটাকে গ্যাসে বসানোর পালা। আমি কিন্তু কোনো রকম মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার করিনি, কারণ সবার কাছে মাইক্রোওয়েভ ওভেন থাকেও না। তাই যাতে আমার এই রেসিপি সবাই ফলো করতে পারে তার জন্য আমি এটাকে নর্মাল গ্যাসে বানাবো। তো বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা কেক বানানোর বোল। এবার তার মধ্যে একটুখানি ব্রাশে করে সাদা তেল বুলিয়ে নিলাম। সাদা তেলটা বোলানো হয়ে গেলে একটুখানি ময়দা দিয়ে নেড়ে নেব, যাতে কেকটা হয়ে যাওয়ার পরে আরামসে বাটি থেকে খুলে আসে কেকটা ঠান্ডা হওয়ার পর, যাতে ওটা বোলটার সাথে আটকে না যায়। তাই জন্য সাদা তেল আর একটুখানি ময়দা আগে সাইডটায় লাগিয়ে নিয়ে তারপরে এই মিক্সচারটাকে ওই কেক বানানোর বলে আস্তে আস্তে ভালো করে ঢেলে দিলাম।
ঢালা হয়ে গেলে অল্প একটুখানি কাজু কিশমিশ দেবো, তারপর একটুখানি টুটি ফুটি ওপর দিক থেকে দিয়ে দেবো, যাতে ওপর দিকটা খুব সুন্দর দেখতে লাগে, কালারফুল। দিয়ে গ্যাসে বসাবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। চলুন এবার দেখাই এই কেকের মিশ্রণটাকে গ্যাসের মধ্যে কড়াইতে বসাবো কি করে। গ্যাস জ্বালিয়ে অল্প করে সিম করে দিয়ে কড়াইটাকে বসিয়ে একটুখানি গরম হতে দেব প্রথমে। তারপরে ভেতরে ওই বাটিটা রাখার যে নেট সেটাকে রেখে তার ওপরে কেকের বাটিটাকে আস্তে করে সাবধানে বসিয়ে দেব। তারপরে ঢাকনাটা চাপা দিয়ে দেব এবং এটা হতে মোটামুটি আধ ঘন্টা থেকে 45 মিনিট মতন সময় লাগবে। মাঝে মধ্যে এসে দেখে নিতে হবে ঠিকঠাকভাবে বেকিংটা হচ্ছে কিনা। আমি এখন বসিয়ে দিচ্ছি। আমার এই কেকটা আধ ঘন্টা হয়ে গেছে গ্যাসে বসানো আছে। দেখুন অনেকটা কিন্তু হয়ে গেছে, ওপর দিকটা অল্প অল্প একটু কাঁচা আছে। আমি আরও 15 মিনিটস এটাকে রেখে দেব, তারপরে নামিয়ে নেব। এখন প্রায় 45 থেকে 50 মিনিট হয়ে গেছে। আশা করছি আমাদের কেক রেডি। আমি একটা ছুরিকে ভেতর অবধি ঢুকিয়ে তুলে নেব। যদি গায়ে সেভাবে কিছু লেগে না থাকে তার মানে কেকটা আমাদের হয়ে গেছে। এবার আস্তে করে সাবধানে নামিয়ে নেওয়া যেতে পারে। তাই সাঁড়াশি দিয়ে এরপরে কেকটাকে নামিয়ে পাশে রেখে দেবো। কেকটাকে নামিয়ে নিয়ে এসেছি, দেখুন কত সুন্দর স্পঞ্জি দেখতে লাগছে কেকটা। এবার এই কেকটাকে আস্তে করে সাবধানে ছুরি দিয়ে প্রথমে সাইডটা আলগা করে নেব, তারপরে একটা প্লেটের ওপরে খুলে বের করে নেব। আশা করছি কেকের রেসিপি দেখতে আপনাদের খুব ভালো লেগেছে। আবার চটজলদি চলে আসবো অন্য একটা রেসিপি নিয়ে অন্য কোনো দিন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন দেবাশিসের রান্নাঘর।